সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, কিন্তু এই আওয়ামী লীগকে নিয়ে কথাবার্তা কিন্তু এখনো হচ্ছে এবং অনেক জায়গায় কথাবার্তা হচ্ছে যে এই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, অর্থাৎ 2000 মানুষ মারার অপরাধী এবং গণহত্যায় অংশগ্রহণ করার জন্য যদি এটার দায় হয়, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তাহলে জামাত একই দোষে দোষী হবে না কেন এবং জামাত কেন এই শাস্তি পাবে না? সেটা হচ্ছে যে 1971 সালে জামাত তো প্রকাশ্যে পাকিস্তানের ভূমিকায় ছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে আমাদের মা বোন যে রেপ করছে সেগুলোর সাথে এই আপনার রাজাকাররা যুক্ত ছিল এবং এই রাজাকার আলবদর এদেরকে কিন্তু বেতনভুক্তও করা হয়েছিল পাকিস্তান সরকার থেকে। কিন্তু তারপরে কিন্তু এরা কিন্তু ক্ষমা চায় নাই, এখন পর্যন্ত ক্ষমা চায় নাই, কিন্তু সবয়বে কিন্তু রাজনীতি করে যাচ্ছে এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এরা বিভিন্নভাবে দাপিয়ে বেড়াচ্ছে, এদের বিচার হয়নি। তো এখন সব মহলই প্রায় প্রশ্ন উঠছে যে তাহলে জামায়াতের কেন বিচার হবে না? আওয়ামী লীগের যেই ট্রাইব্যুনালে বিচার হচ্ছে সেই ট্রাইব্যুনালে জামায়াতেরও কেন বিচার হবে না? এবং এই সমস্ত কথাবার্তাও চলতেছে বিভিন্ন আপনার যেমন বঙ্গবীর কাদের সিদ্দিকী, উনি একটা কথা বললেন যে আওয়ামী লীগকে হয়তো কাগজে কলমেই নিষিদ্ধ করা গেছে, কিন্তু মাওলানা ভাসানী কিংবা শেখ মুজিব কিংবা শেখ হাসিনার হাতে করা যে আওয়ামী লীগ, এটা আসলে কচু পাতা না যে আপনি পানি ফালাইবেন আর কচু পাতা থেকে পানি পড়ে যাবে, এরকম কিন্তু আওয়ামী লীগ না। এই আওয়ামী লীগ নাকি বরাবরই ফিরে এসেছে, এই সমস্ত দাবি আর কি করা হয়েছে এবং এরকম নাকি আরো 3বার এর আগে নিষিদ্ধ হয়েছিল আওয়ামী লীগ, কিন্তু বরাবরই ফিরে এসেছে। তো এরকম কথাবার্তা যখন তখন আবার অনেক দিক থেকেই কথাবার্তা হচ্ছে যে এই আওয়ামী লীগ নিষিদ্ধে শেখ হাসিনা বেঁচে গেলেন এবং শেখ হাসিনার পরিবার অট্টহাসি দিচ্ছেন। এটা বলার আসলে পেছনের কারণ হচ্ছে যে 2006 সালেও কিন্তু 1/11 হয়েছিল, সেখানে শেখ হাসিনা এবং খালেদা জিয়া উভয়কে মাইনাস করা হয়েছিল এবং এইবারও কিন্তু শেখ হাসিনাকে প্রথমে মাইনাস করা হলো এবং সরকার যদি ইচ্ছা করতো তাহলে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা পুতুল আওয়ামী লীগ যদি তৈরি করে দেশে তো কিছু আওয়ামী লীগের ভালো নেতাকর্মী আছে, তাদেরকে বসায় যদি আওয়ামী লীগ পুনর্গঠন করার চেষ্টা করতো, তাহলে হয়তো দেশের অনেক সাপোর্ট পাইতো, দেশের মানুষের সাপোর্ট পাইতো এবং শেখ হাসিনার নামগন্ধ হয়তো মুছে যাইতো। কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে শেখ হাসিনার অস্তিত্ব, শেখ পরিবারের অস্তিত্ব কিন্তু এখন আবার নতুন করে টিকিয়ে রাখলো। এজন্য কিন্তু অনেক জায়গায় কথাবার্তা হচ্ছে যে শেখ হাসিনা হয়তো খুশিতে গদগদ করতেছেন এবং শেখ হাসিনা আরও কিছু বিষয়ে খুশি হওয়ার কারণ হচ্ছে যে তিনি যে কথাগুলা বলেন যে আসলে করিডোরের জন্য সরকার লুকাচ্ছে, আসলে ব্যাপারগুলো কিন্তু সেরকমই হচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নামে হয়তো কি হচ্ছে এটা এখন পর্যন্ত কেউ বলতে পারতেছে না। যদিও এখন আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন, এর নেতাকর্মীরা হয়তো অনেক বিপদে পড়বে বা বিপদে পড়তেছে, বিভিন্ন জায়গায় গ্রেপ্তার ধরপাকড় চলতেছে। আসলে হয় কি যে একটা জিনিস যখন আপনি নিষিদ্ধ করেন ওই জিনিসের প্রতি জনপ্রিয়তা বাড়ে এবং মানুষের মধ্যে এই সরকার ক্ষোভ তৈরি করে দিছে যে নিষিদ্ধ কইরা যতটা না নিষিদ্ধ কইরা মানুষের মনে আরও এই জিনিসটাকে ক্ষোভ হয়রানির যখন স্বীকার করেন তখন ওই মানুষের ক্ষোভ হয়, ওই মানুষ কখনো আপনার সাথে আপোষ করতে চায় না। ঠিক যেমনটি আওয়ামী লীগ জামায়াতের সাথে করছিল, জামায়াতকে নির্যাতন করছিল, যেই জামায়াতটা এখন আওয়ামী লীগের উপর ভয়ঙ্কর আচরণ করতেছে, ঠিক একইভাবে কিন্তু আওয়ামী লীগ পরবর্তীতে করবে কিনা বা এরকম কিন্তু একটা প্রশ্ন দেখা দিছে। সব মিলিয়ে বলতে গেলে যতটুকু আওয়ামী লীগের আমরা অফিসিয়াল পেজগুলা দেখলাম যে তারা অতটা বিচলিত না, কারণ তাদের স্টেটমেন্ট এরকম দেখা যাচ্ছে যে আসলে নির্বাচন আসলে তারা ব্যাক করবে বা এরকম হয়তো তাদের মধ্যে টেন্ডেন্সি আছে বা চিন্তাভাবনা আছে বা তাদের নেতাকর্মীর এ দিয়ে বেশি একটা উদ্বিগ্ন হওয়ার আমি কোনো কারণ দেখলাম না ওখানে। কিন্তু যেটা ভয় সেটা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস, এই এনসি যার সাথে এখন পর্যন্ত কোনো দল নাই, শুধুমাত্র জামায়াত শিবির ছিল শফিকুল ইসলাম, তারপরও তাকে দলীয়ভাবে বলা হয়েছে যে তিনি দলীয়ভাবে না ব্যক্তিগতভাবে সেই আন্দোলনে অংশগ্রহণ করছে। তো আমরা ভয়টা কিন্তু শুধুমাত্র এনসিবির নেতা কর্মীদের ভিতর দেখতে পাচ্ছি, বিএনপিও কিন্তু এটাকে বলতে গেলে যে স্মার্টলি হ্যান্ডেল করছে এই ব্যাপারটাকে, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটাকে। তারা বলছে যে এক্সিকিউটিভ অর্ডারে না, যদি করে সেটা জনগণ নিষিদ্ধ করবে এবং সর্বমহল থেকে এই প্রশ্নটা কিন্তু উঠে আসতেছে যে যদি করাই হয় তাহলে জনগণ সেটাকে নিষিদ্ধ করবে। দেখেন অনেক আলোচনা হচ্ছে যে আসলে লাভবান কী হবে। লাভবান বলতে গেলে জামাত হলো, কারণ
আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হতো এবং নির্বাচনে যদি আওয়ামী লীগ আসতো তাহলে হয়তো বিএনপি ক্ষমতা এগিয়ে থাকতো এবং দ্বিতীয় হয়তো বিরোধী দল আওয়ামী লীগ থাকতো, কিন্তু সেই দলটা এখন হবে জামায়াত শিবির। তাই এখানে জামায়াত শিবির যতটুকুই বলুক উপরে উপরে যে না তারা ওইভাবে নিষিদ্ধ চায় নাই, কিন্তু ফলশ্রুতিতে তারাই কিন্তু সবচেয়ে বেশি লাভবান হয়েছে। আল্লাহ হাফেজ।